যেত মুহূর্তের ভিতর আবার তুন আইবার সময় বাতাসের হয়তো বাতাসে লই আসতো উড়াইয়া নেয় আর দেশের প্রধানমন্ত্রী কোন মন্ত্রী বা প্রেসিডেন্ট এক দেশের তো আরেক দেশের যার প্রাইভেট বিমান ব্যবহার করে বছরের শেষে দেখা যাচ্ছে কোটি কোটি টাকার জ্বালানি খরচ হয় না কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী গুঁজে দেয় জ্বালানি খরচ লাগে না ন লাগে সিংহাসনত বসি বাতাসে পৌঁছা দিয়ে এই সময় তো ইয়ামান দিয়েন বড় সুন্দর রাজ্য আছিল ইয়ামান কান্তা একদিন ইয়ামান সফর করতে মনে কর সংক্ষেপ কথা কই দিত ইয়ামান যাইব উজির নাজির বেগ করলো সিংহাসনত বসি বাতাস জ্বরে কথা আর উড়ে লই যাও বাতাসে মুহূর্তের ভিতর ইয়ামানত পৌঁছাই দি ইয়ামানত জনের পরে তাই শাহসারির যারা আছিল উজির নাজির যারা আছিল ওয়ার যেগুন আছিল এগুন উল্লাই গরু ছাগল জবাই করি দুপুরের খানার ব্যবস্থা করছি খানা পিনা খাওয়ানোর পরে সুলাইমান আলাইহিস সালামের একটা নিয়ম আছিল দে তাই একখানা করে আরাম করত রেস্ট লইতো কাইলুলা এবার সুন্নত দুপুরে খানা খায় 10-15 মিনিট হইলো বিছানার মধ্যে গড়াগড়ি করে নিবে কি সুন্নত এখন তারা তো উল্টো আর রাতে খানা খাই এনে নিয়মই দাঁড়ন সম্পর্কে 40 কদম ইয়ে রাতে খানা খাই মাত্র বিছানাত আর দুই যে খানা খাই মাত্র এনে বাইরে যাই ইয়ে নই দে উল্টো সুন্নত দে দিনত খানা খাই কমপক্ষে 10 মিনিট হইলো বিছানার মধ্যে রেস্ট লন তারপরে বাইরে যাও আর রাতে ঘুম যাবার আগে কমপক্ষে 40 কদম আড়ি আইন তারপরে ঘুমজন অন শরীর বালাতে আইব খানার ডাইজেস্ট হজম শক্তি ভালো হইব তো সুলাইমান আলাইহিস সালাম আরাম করিব অনা জানন আরবর বড় বড় ব্যবসায়ী সকল এক দেশ তো এক দেশ যাদে ইতরা ওয়ারে তাবু লই যায় কি লই যায় তাবু কিন্তু সুলাইমান আলাইহিস সালামতে কোন তাবু টাবু লই জন্য বইতু তাই যে তা আরাম করিব খেয়াল করতু এনে ঠাড়া ভাঙ্গার পর দেরি ফিট ফুরি ফেলার রইদে মুহূর্তের ভিতর দেখা যাচ্ছে আল্লাহর নবীর খেদমত করি আল্লাহ শত 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 ফাঁকি এগিয়ে গই বিভিন্ন জাতর ফাঁকি হলাই ফাঁক মেলি মেলি ডানা মেলি মেলি এন ভাবে তুই এগিয়ে দে মনত দেখার সুন্দর প্যান্ডেল তৈরি ইয়মনের মধ্যে খানা খাই তাই আরাম করিব সাদের শত শত ফাঁকি হলাই এনে জোর হয়ে গিয়ে প্যান্ডেল তৈরি করে ফেলাই উজুর আরাম করের এর ভিতর উগ্র রিজার্ভ পাখি আছিল উজুর ইবের নাম আছিল হুদ হুদ এই ফাঁকিবের দায়িত্ব আছিল দে উজুর যে কোনো দেশত যাইব আরবতে ফানির বড় অভাব আছিল হরে ফানি আছে ইয়েন তোয়াই দন ভরতু এই ফাঁকিবেরতে তো উজুর আরাম করের মুসলমান হযরত সাইয়্যিদানা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাম ফরমার আসরের টাইম তাই উড়িব ঘুমতুন এই হুতুত পাখি চিন্তা করে দে আতে তো প্যান্ডেলের দায়িত্ব নাই উজুরের ছায়া দেওয়ার দায়িত্ব নাই হাজার হাজার পাখি অকল ছায়াদের এই মুহূর্তে এমন শহরত উজুরের সাথে জীবন তারাইতে পারি কিনা ন জানি এইবার যেতে আয় গে গুই উজুর যেতে গুমজার আরাম করের এই সুযোগে আই উড়ি 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 এমন শহর গেল একখানা ছাই ফেলায় আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ মুসলমান হযরত সাইয়্যিদানা সুলাইমান আলাইহিস সালামের গুমুর রাখি এই হুদুদ পাখি আস্তে আস্তে উড়ের উচ্চ কদর যেতে গেই দেখে নিসুর মিকে যেতে দৃষ্টি নিক্ষেপ করছি বিরাট এক সুন্দর বাগান নজরত পড়ল আর কথা বুঝতে লাগবেন না একখান বাগান নজরের মধ্যে পড়ছি বড় সুন্দর বাগান হুদুদ পাখি হতে এত সুন্দর বাগান আই হুজুরুল্লাহ বহুত মিকে সবর করছি এই বাগান তার নো দেখি সাই একখানা নিসুর মিকে লামি সাই উরুতুন যেতে ওই বাগান সাই বেল্লাই নিসালামি দেখাতে একই জাতর আরো ফাঁকি একই জাতর কিতাবের মধ্যে লেখা দে ইবের নাম হইতে ইয়াফুর ইবের নাম কি ইয়াফুর ইবের নাম কি হইলাম হুদ 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 ইবে কোরআনে পাকত আছে
মুসলমান দুজনে একজন আরেকজনের কথা কর ইবা কতুয়া তুমি করি হতে আইলাম দে এ বাগানের দেখাশোনা করানোর দায়িত্ব এ বাগান না নই দে এমন শহরের ভিতর সভা শহরের অধীনে এবং সভা শহরের রাজত্বে উগ্গামাই ফরাতত খারাতত উগ্গামাই ফরাতত ইবা বড় ক্ষমতা ধর মাই হওয়া বড় শক্তিশালী মাই জীবের নাম হইতে রানী বিলকিস এই রানী বিলকিসুর বাগানিয়ান সন্ধ্যাবেলা ওই রানী বিলকিস এই বাগানের মধ্যে প্রশান্তিল্লাই বলি আই কিল্লাই দে প্রশান্তিল্লাই দিলুর শান্তিল্লাই এই বাগানের মধ্যে ঘুরে ফিরে করতে আই এই বাগানিয়ান হইয়ে দে রানী বিলকিসুর আইন পরিচর্যা করি খদে তুমি হড়ে আর খদে আই হইলাম দে সারা পৃথিবীর বাদশা এবং আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামর দরবারের খাদেম আইয়ুব নবীর দরবারের খাদেম তোই ইবে হড়ে খদা তাই আরাম করত দেই আয় কানেকে সাইড দি খদ তোলে একটা হাম করো না আরে বলুন টেন নাই ফল মাথা কেন এড়ে এড়ে খদ চলো বিলকিস রানী আসতে তো বহুত দেরি আছে ইবে এখন মনে হয় রাজপ্রসাদত আইবু আয় তোমার একখানা দেখাই আনি কথা ইচ্ছে চলো দুজন যাইতে 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 বেশ কদ্দূর গেইয়ার সাদ একখান সুন্দর রাজপ্রসাদ ইয়ানোর বাদ দি বেশা বেশি গার্ড আছে আর্মি আছে অস্ত্র শস্ত্র সজ্জিত মানুষের আইন না পারেন ফাঁকির লাই তখনও বাধা নাই এই ফাঁকি ফইলে ইয়াফুর ঢুকি ইয়াফুরের ফিসে ফিসে হুত হুত দুনুও ফাঁকি ঢুকি গিয়ে ঢুকি এনে দেখে এক কান ঘর ইয়ান অতিক্রম করছে সাদে আরেক কান ঘর ইয়ান অতিক্রম করছে সাদে আরেক কান ঘর এভাবে 7 কান ঘরের ভিতর যেতে ঢুকি দেখাতে বিরাট এক সুন্দর সিংহাসন আল্লাহু আকবার এক মারহাবা বিরাট এক সিংহাসন কিতাবল লেখাতে ইয়ানোর দৈর্ঘ্য হইতে 40 গজ গজ 40 গজ প্রস্থ হইতে 30 গজ ইয়ানোর উচ্চতা হইতে 15 গজ কথা বুঝি পাইন না লম্বা গজ 40 গজ 80 হাত মাশাআল্লাহ এবং প্রস্থ হইতে 60 হাত এবং ইয়ানোর উচ্চতা হইতে 30 হাত বিশাল এক সিংহাসন জিয়ানোর তারিফ আল্লাহর কোরআনে গজ্জি ইয়ান আগাগোড়া স্বর্ণ চাঁদির তৈরি আছিল এবং ইয়ান হীরে জওহরায় মণিমুক্তায় পরিপূর্ণ আছিল এই সিংহাসন দেখি এবং হয়তো তোমার রানী হরে হয়তো আর রানী ওইবা মানুষজন লইয়ে নে সূর্য পূজা করে দে ডর করে নাউজুবিল্লাহ হন না বড় করে হন না নাউজুবিল্লাহ খদা আই আত্মাইতেন ন আই যাইগুই ও নমাইত আর যাইগুই আই যাইগুই উজুর গুমতুন উড়ি যাইব মুসলমান এই হুদহুদ পাখি এইদিকে গুমতুন উড়ে গেই হুদহুদ পাখি রওনা হইতে হইতে হযরত সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গুমতুন তান পাই গুমতুন তান বনর ওয়ারে ওয়ারে এখন তাই উজু করিব কি করিব উজু করিব পানির প্রয়োজন ফুসল্লতে হুদহুদ পাখি খড়ে নদের কা ইকে কে চাই উপস্থিত উজির নাজিরের তো ফুসল্লি খদুজুর আর তো নদেকির ইয়ান আল্লাহ কোরআনে পাকত মধ্যে বয়ান করছি মনে রাখবেন 19তম পারা সূরা নমলর 20 নম্বর আয়াত খ নম্বর মাতন বেকুন খ নম্বর উনন সোয়া বইবু বুজন নবুজন আয় ফরির অনারা উনিবেন প্রত্যেকটা অক্ষরে 10 কান নেকি হইব এবং 10 কান গুনাহ মাফ হইব 10 কান দরজাত বুলন্দ হইব এবারে খদুন অক্ষর খদুন হরফ পড়ি যাইম এটা কিন সওয়াবে তুন লই যাবেন ইনশাআল্লাহ ইবান নবীর হাদিস আল্লাহর কোরআনে বয়ান করের বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন
ওয়াতাফাক্কাদাত তায়রা ফাঁকি বেরে তালাশ করলু হযরত সুলাইমান আলাইহিস সালাম তালাশ করে যেতে না পায় খদিয়া কি ওই আই হুদহুদ পাখির নদেকির গা ইবে কি অনুপস্থিত নাকি হুদহুদ পাখি হড়ে অনুপস্থিত না বেকুনো হুদুজুর আরো তো নদের আচ্ছা এখন 21 নম্বর আয়াত ওই বিষয়তে কত কইলাম 40 আমি দ্রুত পড়ে যাই 21 নম্বর আয়াত আল্লাহর কোরআন লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ানি বিসুলতানিন মুবিন তিন নান কথা কই খোদে তোমরা জানি রাখো ওই হুদহুদ পাখি আরে নগইরে করে গেই ইবে অ্যাবসেন্ট কা অনুপস্থিত কা আজি আয়ুক আইবেরে বেশা বেশি শাস্তি দিউম পানিশমেন্ট দিব এক নম্বর দ্বিতীয় নম্বর হইবে একবারে হয়তো জবাই করে দিউম দ্বিতীয় নম্বর কি জবাই করে দিব তৃতীয় নম্বর করতে ও উপস্থিত জনতা জানে রাখো ইবে খড়ে গেই আইএমএ নির্ভরযোগ্য সংবাদ যদি আরে দিতে পারে আই ইবেরে মাফ করে দিও হওয়ান কই বেশি শাস্তি দিও বর বেশা বেশি মাধ্যমাই নতবা একেবারে জরা দিও অথবা খড়ে গেই কিনলে গেই কি খবর নির্ভরযোগ্য খবর দিতে চাইলে আই কি করে দিও আল্লাহর কোরআন খ নম্বর আয়াত দিলাম দে এখন কত 22 উনন ফামাকাসা গায়রা বাঈদ ফাকালা আহাতু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাইয়িন ইয়াকিন বেশিক্ষণ না লাগে ফাঁকি দ্রুত উড়ি হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে আই গিয়ে গই আয়েনে হুজুর আই এন কতেন জিনিস সম্পর্কে অবগত হই যেগিন সম্পর্কে এখনো অবগত ন আরে মা আই এন কতেন জিনিস সম্পর্কে অবগত হই জেবিং সম্পর্কে অবগত তোমরা এখনো হুজুর এখনো অবগত ন ওয়াজিতুকা মিন সাবাইন হুজুর আই সবাত তো নাই দি দেখুন সবা শহরের নাম কোরআন শরীফে তাই কি উজরায় কত নাই দি সবাতুন সবা মানে সবা শহর তো নাই দি কি লই আই দি বি নবাইন ইয়াকিন নির্ভরযোগ্য খবর লইয়ে নে সুবহানাল্লাহ করনা তো উজুরে কি কইল নবী হলো তেলমে গায়েব আছে উজুরে জানা দেইবে অনেকক্ষণ খবর লই আইবু এবং আতন মাফও পাই যাইবু উজুর অন্ধে কইয়ে দে নির্ভরযোগ্য খবর দিতে লাই মাফ করে দিম ইন্দি ইবে কত উজুর আই আসে দি নির্ভরযোগ্য খবর লইয়ে নে আর শাস্তি আর পাইব না পাইবু কদে কি পাইলা খ নম্বর আয়াত পড়ছি দি এখন কত 23 কোন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম হুজুর আয়ুগমাই ওয়াদকি বড় ক্ষমতাধর ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ইবে বড় শক্তিশালী মাইফা বড় ক্ষমতাবান বড় পাওয়ারফুল মাইফা এবং ওই মাইফা ইবে একখান বড় সিংহাসন আছে একখান বড় কি আছে ওবা আর মাইকর আওয়াজ যেদু যার আই ওয়াসিন করে দিবে একখান কোরআন শরীফ তুন বালা লাইলে কবুল করিবেন আর বালা নলাইলে যদি অনেক কবুল ন করন অনেক কোরআন শরীফের কবুল ন করন দে বস আর কোনো কথা নাই যদি কোরআন শরীফ অনেকটা ভালো লাগি দেয় অনেক কবুল করি আল্লাহর ওলি শান মানি লইবা আল্লাহর কোরআন এখন দে এই ফাঁকি এখন দুজুর মাই ভাই বেতাকান বড় কি আছে সিংহাসন এখন ওই দে 24 নম্বর আয়াত খ নম্বর ফজি 23 এখন কত হইব দে 24 নম্বর আয়াত ওয়াজাদতুহা ওয়া কওমাহা
ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। হুজুর আই মাই ফাইবের খন অবস্থাত পাইলাম ওয়াজাদতুহা ওয়া কওমাহা, এই মাই ফাইবের এবং মাই ফাইবের অনুসারী যারা আছে এগুন বেকুনরাই পাইলাম দে সূর্য পূজা করের, কি পূজা করের? সূর্য পূজা করের খারে বাদ দিয়ে নে সৃষ্টিকর্তা আল্লাহ রে বাদ দিয়ে নে ইবাদত করন আসিল দেখার মাতন খার আল্লাহর। হুজুর আই মাই ফাইবের ফাইলাম দে এই মাই ফাইবা শাশারি দক্ষ লইয়ালে আল্লাহর ইবাদত নগরিয়ালে সূর্য পূজা করের অপরাধ করেন না নগরের মাতন কি করের? অপরাধ করের। এবং এই অপরাধীন গরিব আল্লাহ আল্লাহর কোরআনে বয়ান দে ওয়াজাyyana লাহুমুশ শাইতানু আমালাহুম, খদি তারা যে খামবিন করের এগিন গরিব আল্লাহ ইতারারে উৎসাহিত করে দে শয়তানে হনে ফাসাদ্দাহুম আনিস সাবিল, এবং শয়তানে তারারে সৎপথতুন বাধা দিরে কি সৎপথ নবাইবেলাই শয়তান সারার সামনে দেওয়াল গিয়ে গুই ফাহুম লা ইয়াহতাদুন, অতঃপর তারা সৎপথ তোয়াই নভার, সৎপথ তোয়াই নভার আসা আসা পথ খন্ন তোয়াই নভার। আজ বিভিন্ন জনে গোলাপ দেই সুন্নি জামাতর হক মতিবে তোয়াই নভাতে বোধ কেন আছে মাথন আসারানো আছে আল্লাহর ওলিওলর পথ নবীওলর পথ ইবল দা হক পথ ইবে তোয়াই নভাই বেল্লাই আশেপাশে বহু শয়তান হল নগুরের গুরের। কারণ শয়তান শুধু জিন্ন, শয়তান দুই প্রকার। আল্লাহর কোরআনে কদে আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতে ওয়ান নাস, শয়তান দুই প্রকার, খদুন জিন শয়তান আর খদুন মানুষ শয়তান। সুন্নিয়তের ফতো তাই বেল্লাই মানুষরা যারা বাধা দে আল্লাহর ওলির দরবারে তাই বেল্লাই মানুষরা যারা বাধা দে এগুলো ইদে মানুষ শয়তান, এগুন কি মাতন এগুলো ইদে মানুষ শয়তান। হতে এই মানুষ শয়তান অকল জিন শয়তান অকল ইতারারে সৎপথ আই বেল্লাই বাধা সৃষ্টি করে রেখি ইতারা সৎপথ তোয়াই নভার। মুসলমান এবার 25 নম্বর আয়াত, ক নম্বর 25 নম্বর আয়াত আল্লাহর কোরআনে বয়ান করেন আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবা মিনাস ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। আল্লাহর কোরআনে বয়ান দে ওই আল্লাহর ইবাদতুন শয়তানে তারারে দূরে সরে রেখি ওই আল্লাহরে সিজদা করতো নদের তারা আল্লাহরে সিজদা নগরের খদিবে খন আল্লাহ জিবে আসমান এবং জমিনের তুন গোপন গোপন ভান্ডার কল আল্লাহর বন্দার লাই বাইর করে দে। এবং ওই আল্লাহ ওই প্রভু যে প্রভুয়ে তোমরা যেদিন গোপন করো এগিনো জানে, যেদিন প্রকাশ করো এগিনো জানে। তারপর আয়াত আই নফরির ই বইতে 26 নম্বর আয়াত নফরির দি কিনলেই এটা সিজদা আছে, কি আছে সিজদা বেকুনর সিজদা ওয়াজিব হয়ে যাবে। এখন তো লাইভ আয়াতই বাদ দিলাম। এখন ফরিদ দি 27 নম্বর ক্বালা সানানজুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন। হযরত সুলাইমান আলাইহিস সালামের বয়ান দেখ এই হুদুদ পাখি আর দরবারে তাই এতক্ষণ তুই যেদিন বয়ান করলি এগিন কি আসা নাকি আর মাইরুতুন বাসিবাল্লাই তুই খর মিসতা বানাইয়া না খর সানাম জুরু এগিন আজ যাচাই গজ্জুম, এগিন কি গজ্জুম আজ যাচাই গজ্জুম তুই মনে নগরি চাই তোরে এনে সারে দিউম সানাম জুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন। তুই কি আশা খর নাকি মিছ খর ইয়ে নাই প্রমাণ গজ্জুম। ঠিক আছে কত চল আরা এতুন জঙ্গ করিব আর আর ক্যাপিটাল সিটি যাবে ফিলিস্তিন, ফিলিস্তিনে যাইগুই বসি বাতাস হয়ে ডাক দি বাতাসে লগিয়ে গুই মুহূর্তের ভিতর ফিলিস্তিনত
এটা বই এনে হুজুর একখান সিডি লিখি কি লিখি সিডি লিখি সিডি লিখি খুদ হুজুরে ডাকি ইকাই ধর মুকুট দিদি দূরত্ব দে 1300 কিলোমিটার কিলোমিটার 1300 কিলোমিটার অন্তত বাতাসে গেল হুজুরে সিংহাসনত বই ইয়ে ফাঁকিরা কত ধর ইয়েন লই যাই বিলকিসুরে দিবি দিয়ে নে এক মিকে লুয়াইতে হবে সাইতে হবে বিলকিসে কিরের ইবো আল্লাহর কোরআন 28 নম্বর আয়াত ক নম্বর 28 নম্বর আয়াত ইজহাব বিকিতাবি হাযা আরে সিডি গান লইয়া না জাগুই ফালকিহ ইলাইহিম বিলকিসুরে দিবি খারে দিবি বিলকিস এটা কথা কইতাম গেলে ইলাইহিম জমিরি মুজাক্কর কাইসের বহুত লম্বা ইতিহাস আছে আই তো দ্রুত জঙ্গ পরের এনে কই বিলকিসুরে দিবে সংক্ষেপে কই দিলাম দে বিলকিসুরে দিবা সুম্মা তাওয়াল্লা আনহুম তারপরে এক মিকে বই চাইবা ফানজুর মাযা ইয়ারজিউন তারপর বিলকিসুর পক্ষতুন প্রতিক্রিয়া গান জানিবা আর সিডি ফোনের পরে বিলকিসে কেন গইতো স্যার ইয়েন একখানা জানিবা হুত হুত ফাঁকি ফিলিস্তিনের তুন সভা সরদ মধ্যে আগিয়ে বা উড়ি 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 আই সাদে আর্মি হল অদ দে পাহাড়ের মধ্যে আছে আজ এসে দেখবে ঠিক দুজে অনর গুমুর টাইমের মধ্যে ভিতরে ঢুকি দেখাতে বিলকিস গুমজার হরে সিংহাসনত ইবার দেরি না করে সিডি গান একবারে বক্ক বরাবর বুক বরাবর ফেলাই ওই ভেন্টিলেটার ন থাকে গরম মধ্যে বাতাস টাস পাশে বেল্লাই আই বেল্লাই জানালার উদ্যোগ হতায় কি থাকে অনারা কি কনে গেল জালি এরি এ জালির তোরা খালি জায়গা থাকে এন্ড বই রই বই এনে সাই রই এখন বিলকিসের তো গুমুতুন উঠতি সিডিএন ফাইমত্তরানে ফালাই উঠি বক্তর বডিগার্ড যারা আছে রিজার্ভ ফোর্স যারা আছে পাহারাদার যারা আছে বেকুনের ডাক দি ইয়েন আবার সিংহাসন আসিল দে ইয়ের রুমও বিরাট কাউন্সিল অফিস এর ভিতর তাই সভা করতো বেকুনের ডাক দি ইয়া আর্মি হল এই পুলিশ হল পাহারাদার হল দেহরক্ষী হল বেকু নাই এটা মানুষ কেন আইসি হতে না মহারানী এটা তখন মানুষ নোয়াই হতে নোয়াইলে সিঁড়ি কেন আই এতে হুত হুত পাখি উড়ে সাই আসের মনে মনে হতে মানুষ আইনি দিয়ে তাই আননি দিয়ে না কত হুজুর আরে সাই তো কই তো কথা ঠিক আছে তে আই কেন করে সাই আচ্ছা কত ঠিক আছে যে আনিব আনক আই তো গিয়ে আর কাছে তোমরা বেকুন উপস্থিত বেকুন আনে মুহূর্তের ভিতর উপস্থিত হয়ে গিয়ে 29 নম্বর আয়াত আল্লাহর কোরআন ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ বিলকিস রানী কদে ও আর সভাসদ ও আর সভাসদ আর সামনে বইরু দে আর সবার মানুষ অকল জানি রাখো ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম জানি রাখো আর কাছে একখান সম্মানিত পত্র আইসি ডর করে কোন সুবহানাল্লাহ ওবা আই এন দেখেন হতা ওনারা বুঝাইতাম স্যার রানী বিলকিস সিডিয়ান ফরি ফেলাই ইয়ান আগে ফজ্জি ফরি এনে দেখাত দিয়ে ইয়ান আল্লাহর পয়গম্বর তুন সিডি সুলাইমান আলাইহিস সালামর ইয়ান ফরি বেকুনো ডাকিয়ে দে ডাকিয়ে না খদ দে আর কাছে একখান সম্মানিত সিডি আইসি সুবহানাল্লাহ নকবেন না উগা আগুন পূজা করে দে মাইফা আল্লাহর নবীর পক্ষ সিডি এন তো সিডি ফেলো না ছিল হয় না দূর ইয়ান কি সিডি হারিবে কিলে সিডি ইয়ান দিয়ে কই ইয়ানাই ফাত্তা নদী কই সিডি ফেলো না ছিল কিন্তু তার বিপরীতে রানী বিলকিসে কি করে আল্লাহর নবী সিডির সম্মান করে নবীর পক্ষ তো নাইছে দে অবা তাজিমুর ভিতর দিয়ে বহুত কিছু পাওয়া যায় বেয়াদবির ভিতর কিছু নাই বেয়াদবির ভিতর কিছু নাই তাজিমের ভিতর বহুত কিছু বেকিন পাওয়া যায় এ রানী বিলকিস আজীবন সূর্য পূজা করছি আল্লাহরে ন মানে নবীর ন মানে আসমানি কিতাব ন মানে সূর্য পূজা করছি যে মুহূর্তে আল্লাহর নবীর সিডি আছে দে সিডিরে কই দে সম্মানিত সিডি সিডিরে কই দে কিতাবুন করিম সিডিরে কই দে মূল্যবান সিডি সিডিরে কই দে দামি সিডি সিডিরে কই দে পবিত্র সিডি আল্লাহ কদি ইয়া রানী বিলকিস তুই সারা জীবন সূর্য পূজা করছিস এখন আই কে সাইয়ুম নাকি আর নবী সিডিরে তাজিম করছিস দিয়ে সাইয়ুম সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ইয়া গোসাম দস্তগীর জিন্দাবাদ আল্লাহ খোদাই রানী বিলকিস যা তুই এতদিন সূর্য পূজা করছিস আই তুরিয়ান নসাইয়ুম
তুই আর নবীর সিডি রে তাজিম করছিস দে, আর নবীর সিডি রে ইজ্জত করছিস দে, ইয়ান আল্লাহ এই কারণে আর তোর কলমা নসিবের ব্যবস্থা করে দিল। তুই কলমা পড়িতে পারবি। রানী বিলকিস যাতে কই আর তো একখান সম্মানিত সিঁড়ি আসি বেকুনো কদে মহারানী জাহাপনা একখান আর সিঁড়ি গান ফরি উনন না রানী সিঁড়ি গান ফজিনি আল্লাহ কোরআনে পাগত মধ্যে রেকর্ড করি ফেলাই 30 নম্বর আয়াত খ নম্বর ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়েন্দি স্কুল কলেজত পড়ে দে, মাদাত পড়ে দে, ফল কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করে দে। এর ভিতর প্রশ্ন ইয়েন্দি আছে কোরআনে পাকের মধ্যে প্রত্যেকটা সূরার আগদি বিসমিল্লাহ আছে, উগ্র সূরা সারা প্রত্যেকটা সূরার আগদি কি আছে? বিসমিল্লাহ আছে। কিন্তু কোরআন শরীফের বিসমিল্লাহ খন সূরার ভিতর আছে কইলে এতে উত্তর দম পড়িব দে সূরা নমল 30 নম্বর আয়াত। খন সূরা এই আজ মনে রাইলে কুইজ প্রতিযোগিতার মধ্যে ফাঁসে যেতে পারিব। ইয়েন দুঃখ সবক দিয়ে গেলাম পুরো বিসমিল্লাহ আছে দে খড়ে কোরআন শরীফের সূরা নমল 19তম পারা আয়াত নম্বর কত? 30। কি কর ইন্নাহু বিন সুলাইমানা এই সিঁড়িগান আসছে দে হযরত সৈয়দনা সুলাইমান আলাইহিস সালামের ফকতুন ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সিঁড়ি লাইবার আগদি হতে পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ। ইয়েন সুলাইমান আলাইহিস সালামের ধারাবাহিকতায় আর নবীর উম্মত হলো সিঁড়ি লিখতে আর বাংলাতে লিখে দিলেন নাকি পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ বিসমিল্লাহির রহমানির রহিম। ই বলতে 30 নম্বর আয়াত। 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সংক্ষেপে সিঁড়ির বক্তব্য গান কই দিয়ে কি আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। বিসমিল্লাহ করি সিঁড়ি লেখা আরম্ভ করতে সুলাইমান আলাইহিস সালামে ও রানী বিলকিস আয় জানি তুমি বড় পরাশক্তির অধিকারী, তোমার তো আর্মি আছে, তোমার তো সোলজার আছে, অস্ত্র শস্ত্র বেকুল সজ্জিত, ইয়নের ফখর নগজ্জু অহংকার নগজ্জু গৌরব নগজ্জু আর সিডি ফোনের ফরে আত্মসমর্পণ করি আর কাছে চলিয়াইউ আত্মসমর্পণ করি আর কাছে চলিয়াইউ। ওবা মুরব্বী হল জোয়ান ভাই হল শিক্ষিত সমাজ হল আই ওনার কাছে প্রশ্ন করতাম স্যার সিডির বক্তব্য কি নরম না গরম? গরম ন চলিস তো হতো না ডাইরেক্ট অহংকার নগত্য কর ফখর নগত্য কর আর্মির বাহাদুরি করতো মানা করার আজ সিডি ভাই তরাতরি চলি যায় সূর্য পূজা বাদ দে বক্তব্য গরম। তারপরও বিলকিস রানী কদের সম্মানিত সিডি, তারপরেও কি কই সম্মানিত সিডি ইয়ান আল্লাহর কাছে পছন্দ হয়ে গিয়ে। কোরআন শরীফে আরেক জায়গাতে আছে ফেরাউনে যেতে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে জাদুঘরক কলে লাগা দিয়েল জাদুঘরক কলে সুলাইমান গিয়া মুসা আলাইহিস সালাম তো ফুসল লইল খদুজুর অনে আগে চালাইবেন নাকি আরা চালাইব এই দুরাকান ফুসল লইয়েন সম্মান করছি দিয়ে আল্লাহতে পছন্দ হই। আল্লাহ কতে যা এ জাদুঘরল আর নবীর ইজ্জত দিস দে আয় তোরারে কলমা পড়িবার সুযোগ করে দিল। জাদুঘর বেকুল কলমা পড়ি মুসলমানে কি ফরদি ইজ্জত বহুত বড় জিনিস বাজি তাজিম সম্মান বেয়াদবির ভিতর কিছু নাই। একতলে ফোয়াজিবে মা বাবার ইজ্জত করিব ফয়বার দাম বাড়িব, ফোয়াজিবে মা বাবার ইজ্জত করিব ফয়বার দাম বাড়িব, আর ফোয়াজিবে মা বাবার বেয়াদবি করিব ইতে দুনিয়া বরবাদ আখিরাত বরবাদ। ও মুসলমান এই রানী বিলকিস আবার বসিবে কোন লই 32 নম্বর আয়াত মনে আছে না? খ নম্বর 32 নম্বর ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতাতান আমরান হাত্তা তাশহাদুন। রানী বিলকিস জগৎ দে ও আর মিটিং ওর মানুষ হল আর সভাসদ শুনো আর এই ব্যাপারে তোমরা পরামর্শ দাও। আই কি ইত্যাদি এই ব্যাপারে আরে কি দো পরামর্শ দো খদে কিয়া খদাই নিজে নিজে কোনো কিছু নকরি যতক্ষণ পর্যন্ত তোমার ডাকি এনে তোমার তুন পরামর্শ নলই।
তোমারা তোর পরামর্শ লন ছাড়া আয় নিজে নিজে তো কিছু করিতারি কিন্তু হাতে অভ্যাস নাই মা কোন তো কত না মুসলমান ইয়ান্দি হযরত সাইয়্যিদানা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসাদে ফিলিস্তিনুত এই রানী বিলকিস সৈন্যগুলো তুমি জানতো যাতে তোরা কি যুদ্ধ করবে কিনা ইবেল্লো আর তোরা পরামর্শ দাও আল্লাহর কোরআন 33 নম্বর আয়াত ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইক ফানজুরি মাযা তা'মুরিন বড় করে কোন সুবহানাল্লাহ মুসলমান আল্লাহর কোরআনে বয়ান করের সভাসদ এগুন বেগুন সৈন্য আছিল এগুন বেগুন আর্মি আছিল এগুন বেগুন প্রশিক্ষণ প্রাপ্ত সোলজার অস্ত্র শস্ত্র সজ্জিত ইতারা হতে কলু বেগুনে মাতি উঠতি নাহনু উলু কুয়া হতে আরা বড় শক্তিশালী ও উলু বাসিন শাদীদ আরা বড় ফাইটার আরা বড় যোদ্ধার আরা বড় ট্রেনিং প্রাপ্ত সৈন্য কিন্তু এই ব্যাপারে আরা মুখ খুলতেন না আরা কোনো পরামর্শ দিতেন না ওয়াল আমরু ইলাইক পরামর্শ দনর অর্ডার দনর মালিক অনে ফানজুরি মাযা তা'মুরিন এখন কি পরামর্শ দিবেন আরা রে অনে জানন অনে জেললে কইবেন আরা এল্লে গজুম সুবহানাল্লাহ এখন কত নম্বর আয়াত হইব দে 33 গেই গই 34 হইব দে মুসলমান 34 নম্বর আয়াত ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন রানী বিলকিস জগতে শুনো 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 এলে কতগুণ বাসা আছে দেই ইতারা যেতে কোন জনপদত প্রবেশ করে এর সম্মানিত ব্যক্তিরা লাঞ্ছিত করি সারে কত ইতারও কেন এলে গরিব কত সুতরাং ইতারা কিরকম সুলাইমান ইসলাম কত দিবে কেন মানুষ কত আমি বেরেকখানা যাচাই গরম পড়িব বেকুনো কত খল্লা যাচাই করিবেন 35 নম্বর আয়াত وإني مرسلة إليهم بهدية فناظرة بما يرجع المرسلون خداي حضرت سليمان عليه السلام কাছে কিছু হাদিয়া পাঠাইম ক নম্বর আয়াত পর্যন্ত 35 40 আর ওয়াজ শেষ আর মাত্র 500 আয়াত আছে দে লড়া ছড়ানো গজুন ছুড়ি যাবে গো কথা হুজুর আই কিছু হাদিয়া পাঠাইম ইবার কাছে তারপরে এর ভিতর যতক্ষণ পর্যন্ত আয় যারা ফাটাইম ই তারা নো আই খবর লই এনে এতক্ষণ আয় অপেক্ষা করছুম ই তারা কি খবর লই আইর আয় সাইম তো ইয়ান দিয়ে হাতে কিছু কথা কম পড়ে কি হাদিয়া পাঠাইল ওবা হাদিয়ে 2 কেজি মিষ্টি পাঠাইয়ে দেন 3 কেজি সমসম পাঠাইয়ে দেন 5 কেজি মালদারি আম পাঠাইয়ে দেন কি পাঠাত দে 500 গোলাম 500 বাঁধি কতই 1000 গোলাম বাঁধি 500 বেকুন উড়ে সুন্দর রেশমি কাপড় ফরাই দি দামি দামি খড় ফরাই ই তারারে 1000 জনরে 1000 গড় গোড়ার মধ্যে বয়াই হবে গোড়া 1000 জনজ্ঞ এবং ই তারার আতর মধ্যে তুলি দিয়ে দেয় একখান স্বর্ণর ইট সুবহানাল্লাহ না প্রত্যেকের আতর মধ্যে তুলি দিয়ে দেয় একখান কি স্বর্ণর ইট যার বর্তমান মূল্য এই বাজারের মধ্যে প্রায় 1000 কোটি টাকা পুরো 1000 কোটি টাকা 1000 কোটি টাকা উপহার পাঠাত দে সুলাইমান আলাইহিস সালামের কাছে কত 1000 কোটি আর দেশত বহুত মূল্য আছে দে 1000 কোটি ন 2-4000 ফাইলে উঠে যাবে 1000 কোটি টাকা বর্তমান বাজারে 1000 গান স্বর্ণর ইট পাঠাই দে ইতারা গিয়ে গই সংক্ষেপ কথা এখন ইতারা যেতে রওয়ানার ইন্দি হুত হুতফাকে বুঝে গিয়ে কথা হয়তো বুঝে গেলাম ইতারার পরিকল্পনা কি হুজুরের কাছে কি ফাটাত দে 1000 গান স্বর্ণর
ইট ফাটার দে গেই হুত পাখি আগে গিয়ে গুই যাই এনে সোলাইমা ইসলামের কত জোর আমি সিঁড়ি দিলাম এলো সভা সদরে ডাকিয়ে এনে মিটিং করছি মিটিং এর ফাইনাল সিদ্ধান্ত দে ওনার কাছে কিছু হাদিয়ে ফাটার এগিন অনেক কবুল করিবেন ন করিবেন ইয়ে লই এনে পরে দ্বিতীয় সিদ্ধান্ত কত কি ফাটার দে কত জোর অনলাই বলি 1000 গান স্বর্ণের ইট আচ্ছা আর স্বর্ণের ইট দিয়ে লোক দেখার দে ঠিক আছে তুই ব এই জিনকল ডাক দি জিনল আইসি উজুর কি কত উনো আর দরবারের মধ্যে কত মেহমান আইয়ের 1000 গান স্বর্ণের ইট লইয়ে নে আর ইউতুন 3 মাইল পর্যন্ত রাস্তা আঁকা করা স্বর্ণর করে দো আল্লাহর নবী অর্ডার দিয়ে দে 3 মাইল পর্যন্ত রাস্তা কি করে দিবার লাই স্বর্ণর রাস্তা বাবা সুলাইমান ইসলামে অর্ডার দোনো দেরি জিনকল তো খাম করতে দেরি নো এনে ইন্দে অর্ডার দিয়ে ওন্দে খাম সারি ফেলাই মানুষ জিনাজির করে অনাথ দেশ তাইলে বহু জিনাজির করে মানুষ আছে না আছে 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 জিনাজির করে এলে জিনাজির করে দে মানুষ কতজন আছে এলে জিনাজির করতে তো মানুষ কি বললো আরেকজন হলো বন্ধুত্ব আছিল জিনাজির করে দে চারিমিকে দরজা টরজা বাঁধিয়ে এনে আধার করি দোয়াই সোলামান বাসা এড়ো সোলামান বাসা দোয়াই দে ফইতে 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 সাথে জিনাইর হ্যাঁ বাতাস দিলে তুয়ানো দিলে আয় এনে ঝুপ করি পরে ফরিয়ে নদে আমাকে কেন ডেকেছে কিলে ডেকে আরে তারপর জিনক কলরে জিনতুন ফুসল হলে বিভিন্ন রুগী হলের কথাবার্তা হয় দেরি এর ভিতর বহুত আঁচ হয় বহুত মিস হয় সৌব বহুত কথা হয় জিনলও মিসতা হয় এর ভিতর এখন একজনের তো বালা নাই গের কত দুস্থ আর একখানে জিনাজির গান শিখে দে না ততদিন কষ্টর খাম তুই পারতিনো কত ধরে বেড়া তুই পয়সা খামত দে আমি পয়সা খামাবে না আয় এনে কেনা শিখতাম চাই দি তোর পয়সা তুই খামাবি আই তাবিজ দোয়াই করতেন না আর এনে কেনা শিখে দেছো না কত দিন কষ্টর খাম কত তোর বাদ কমি যাইব দে মার্ডার হইব দে আর নদর দেরি বন্ধু যাতে গোস হয়ে যার তখন একখান খজন মধ্যে লিখি দিই কত একদিন মুখস্থ করি রাতে ইতিহান লই দিয়ে বাড়ির মধ্যে দূর বাড়ির যাই বেকুন রত্তর করে ফেলাই ইয়া খন আছো আজি রাতে জিনাজির গেছি বেকুন আর ঘর চলে আইও আসি বেকুন আইনের পরে গদ দুয়ার বাঁধি জানালাটা বাঁধি আধার করি ইয়েন ফরা শুরু করছি মুখস্থ করি এনে পরে ফইতে 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 সাদা আসা হ্যাঁ বাতাস দিলে জিনাইর আস্তে 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 জব করি আই ফজি কেন ডাকাছ কিল্লে ডাকু ইতে কিল্লে ডাকি তো কইন পারে কারণ ইতে তো এন ওসে ডাকি ফেলাই দে এখন কিল্লে ডাকি কইন পাইলে তো ইতার মারি ফেলাইব কেন ডাকছ ইতে কদে ডাকি দি কিল্লে আই তো কইন পারে এখন কি যুগ খাম একান্ত তারা দম ভরিব হদ আর ফুদি ফার জিবে আসিবে সমান করি আই ফুদি ফার জিবে আছে এবার টাইলে দি আই জিনা নাকি এই দৌড়ুত যাই না সাথে কিছুক্ষণের ভিতরে আগে হদে ফার পুরো সমান করে ফেলায় এই অল্প টাইমত হদে হাতে বেশিক্ষণ সময় নলায় এবারে কি জুম হদে বেড়া তৈলে আরো সামনে দিয়ে মাটুক আছে দে মাটি বেড়ে ফোর বানাই দে সাথে জিন গেই যাই না কিছুক্ষণের ভিতর ফোর খোঁড়াই দি চলে এসি হদে সকালে দেবা বিরাট ফোর দিঘিও গি আচ্ছা হদে এবার খাম দাও এটা হদে খাম কি দিন তোয়াইতে হদে আর এলাকার মধ্যে যারটা গাছ আছে বেকুন কাটি ফেলা সমানে এখন গাছ যাতে খাইটু গেই এখন মানুষ তো ফুসলে তো তার কোনো কথা নাই তিনজন কই আই ফার চাইলিতাম কই ফোর করাইতাম কই গাছ কাটতাম কই এখন আইলে কি কইম এটা সালাক মিকুক আছিল সদে এবার আইলে কবি তো কুত্তর লেজ ধরে সোজা করে দিবার লাই এখন জিনাইছি আইনের পরে সদে এখন কি খাম দিবি সদে কুত্তর লেজ সোজা কর ইটা সদে এনেকেন খামই না যেটা ফার টাইলে ফেলায় বিরাট ডিগি বানাই ফেলায় মাডরে সমানে গাছ বেকুন হাড়ি ফেলায় এটা ইয়ান কি গেই খালাসা কুত্তকে ধরছি ধরি এনে লেসরে এন করে টানে সোজা করে এনে সারি দিলে সাথে আবার ওদে এনে টানি এনে সোজা করে সারি দিলে আবার বড়ি যায় টানি এনে সোজা করে সারি দিলে দেখার দে হদে গিরেকে ন ফুটে বানলার এখন তাল্লাই এন ভাবে গিরে সাপ দিয়ে দে কুত্তে ঘেউ ঘেউ করে উঠছি এনে টানি খতম ধরে রাখি মোটম ফুটটি বেকুন টানি ধরে রাখে সারি দিয়ে সাথে আবার ওদে এখন এলে করতে হইতে একবার দুইবার 10 বার 100 বার 200 বার 300 বার 1000 বার ঘরের সাধে না যে বেখা এই বেখা আল্লাহ কদুনের মোর মারে দিয়ে দে কলবত মধ্যে হকপন নদী বেল্লাই আর আজার হইল হইতে যে বেখা এই বেখা এলে একদম সাধেন আবার ব্যাগ হয়ে যাবি মন্দির এতক্ষণ পর্যন্ত মুহূর্তের ভিতর ফাট টাইলে ফেলাই ফোর করে ফেলাই গাছ ছাড়ি ফেলাই কুত্তে লেসিয়ান সোজা করে না পারে ফজর হয়ে যাবি ফের আর অন্দি জিনে দিয়া তুই কিছু ফরিয়ে না আরে দুনন পর্যন্ত ফজর হয়ে যাবি আয় এনে যাবি
তারপরে কুত্তলে সোজা করি নেওয়া পারে, কিন্তু অন্য যেখানে খাম